আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা লাইভে জয়েন হয়েছেন আপনারা সবাই জানাই সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আমরা আছি এই মুহূর্তে সিলেট সদর উপজেলার আপনার সিলেট সদর উপজেলার ৮ নং খান্দিগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কালিকা সনপাড়া গ্রামও আছি। আপনারা দেখতে পারা এই মুহূর্তে আমরা আপনারা সামনে একজন বোন, অসহায় বোন, তাই দীর্ঘ আজ থেকে ৪-৫ মাস আগে তাই শরীরের ৩ অংশ জ্বলি গেছে এবং সব থেকে বড় জিনিস হয়েছে গিয়া তানোর যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গর মাঝে যে চোখটা আছে, চোখটার মাঝে সবথেকে বড় সমস্যা হয়ে গেছে। তাই ঘুমাইতে পারে না, বিশেষ করে এই চোখ দিয়া তাই যাত্রায় যখন ঘুমানি যায় তখন গিয়া এই চোখটা তাই মুজিয়া ঘুমাইতে পারেন না। তো আমরা এই মুহূর্তে আমরা বোনের কাছ থেকে জানতাম চাইমু তান বর্তমান পরিস্থিতি তান আম্মার কাছ থেকে এবং পরবর্তীতে আপনারা লগে মাতিমু। আর প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখা অবশ্যই আমরা কমেন্ট করে জানাইবা। আর বিশেষ করিয়া আমরা যে আজকের এই লাইভটা আপনারা প্লিজ একজন অসহায় বইনের মুখা চাইয়া আপনারা প্লিজ লাইভটা শেয়ার করবা। আসসালামু আলাইকুম চাচি, আপনার নামটা কইবা এবং আপনার প্রতিক্রিয়া কইবা। জানারা আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম জাহানারা। আমার মেয়ে সকালে ঘুম থেকে উঠেছেন, মসজিদে ফড়ায় যেতার পারছেন না। চুলাত গিয়ে আগুন ধরাইয়া তাই লেমো ধরাইয়া তাই উন্নাত ধরিয়া হাতও জ্বলিয়া তাই গলা জ্বলিয়া মুখে গেছেন গিয়ে আগুন গিয়া থাকি ডাকা। আমার ছোটো বাচ্চা দেখছেন, দেখার পরে তাই কইছেন আম্মা আমরা ঘরে আগুন জ্বলি গেছে, ঘর জ্বলি যার। দৌড়িয়া উঠিয়া গেছে গিয়া আমার দুইও বাচ্চায় গিয়া আগুন লিমানির পরে আমার বাচ্চারা দৌড়িয়া আমার হাত জ্বলছে, আমার দুইও বাচ্চারা হাত জ্বলছে। জ্বলার পরে অস্থিরেই আমরা পড়ে গেছি। এরপরে উসমানিত 1 মাস 5 দিন থাকলাম। থাকার পরে আমার বাচ্চার অপারেশন হয়েছে, পাও থাকি মাংস নিয়া চার্জারি হয়েছে। 2-3 হয়েছেন ডাকাত যাইবা লাগে। আমার ওসিয়ত নাই, আমি ডাকাত যাইতাম পারছি না। আপনারা কিছু অনুরোধ, আপনারা আমার লাগে দোয়া করবা, আপনারা যা পারেন আমার সাহায্য করবা। আমার বাচ্চার ভাই দয়া দরিয়া আর একটা বাচ্চা আছেন 20 বছরের, তাই প্রতিবন্ধী, তাই কিচ্ছু চিন্তা করতে পারেন না। আপনারা দেখবা গিয়ারি আর বাচ্চা তোর বাপে কিচ্ছু করতে পারেন না, আখতা পাইলে গাড়ি গুড়ি চালান। আপনার কাছে আমার সালাম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা একজন অসহায় মা, আমরা একজন অসহায় বোনডে লইয়া কি পরিমাণে কষ্টর মাঝে আছেন। আপনারা জানেন তাই প্রায় 1 মাস ধরে আমরা লগে যোগাযোগ করা। আর আপনারা ওটাও নিশ্চয়ই জানেন সিলেট টু লন্ডন চ্যানেল প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত, বিশেষ করে আপনারা যারা প্রবাসী ভাই বোন হল আছেন, আমরা আজকে 5 বছর ধরিয়া একইভাবে আমরা বিভিন্ন প্রতিনিধি ভাই হলে বিভিন্ন জায়গা থেকে অসহায় এবং দরিদ্র মানুষের সবসময় আমরা নিজে সহযোগিতা না করতেও পারলে আমরা চ্যানেলের মাধ্যমে আপনারা কাছে সহযোগিতার হাতটা বাড়াইয়া দিই। কারণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন বর্তমান করোনা পরিস্থিতিতে আমরার অবস্থা এমনিতেই খারাপ, সবর অবস্থা কিন্তু খুব শোচনীয় অবস্থা। আপনারা যারা বিদেশ আছেন অনেক ভাই বোনের খাম কাজ নাই, দেশের মাঝে অভাব অনটন আপনারা সবে জানেন। কিন্তু আমরা এই বনির অবস্থাটা দেখি আজকে আমরা খুব খারাপ লাগছে। এখন আমি বনির কাছ থেকে জানতাম চাইমু, আমরা জানতাম পারছি যে ইতিমধ্যে ক্লাস 7ও পড়ছেন। আমরা জানতাম চাইমু আমরা বনির কাছ থেকে। আচ্ছা বোন, তোমার নামটা খোঁজেন? আমার নাম তাহমিনা। আসসালামু আলাইকুম। আমি প্রথম টেস্ট পরীক্ষা যেতাম, আমার তো উন্দা লাগে আগুন ধরাইছে। আগুন ধরানোর পরে আমার উন্নাত আগুন লাগ গেছে, লাগিয়ে হাতও গেছে, হাত তাকিন গলাত গেছে, গলাতে ইনগা মুখও লাগ গেছে। বাদে আমার ছোটো ভাইয়ে দেখার পরে তো আমার আম্মারা কইছেন আম্মাকে আমার গলা আগুন লাগিয়েছে। তারপরে আমার আম্মা গিয়া আমার লইয়া গেছেন। তারপরে আমি কিছু কইতাম পারি না, অস্থির হইয়া পড়ে গেছি। আপনার তার কাছে আমার সালাম রইল আর দোয়া রইল। আচ্ছা বোন, এই মুহূর্তে তোমার দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হলে দেখতে পাররা। তো তুমি কোন ক্লাসে পড়তায়? 7ও। তো 7ও পড়তায়, এখন বর্তমানে পড়ালেখাত নাইনি? জি না, পড়তাম পারছি না, জ্বলি গেছে করেও পড়ছি না। চকুত
ঘুমাইতাম পারি না। সম্মানিত ভিউয়ার্স, আমরা কিছু নেটওয়ার্কে কিছু প্রবলেম করে নাইলে আপনারা যতটুকু সম্ভব আমরা আমি বাইরে দৃষ্টি আকর্ষণ করা আমার ক্যামেরাম্যান বাইরে যে আপনি একটুটা জুম করি আমরা বোনের চোখটা দেখাইবা একটুটা কষ্ট করি আপনারা দেখতে পারা। সম্মানিত ভিউয়ার্স সকল, একজন বোন সবটাকে মানুষের সবটাকে নিশ্চয় যেমন মনে আপনি সারাদিন পরিশ্রম করলাম, পরিশ্রম করিয়া কিন্তু প্রতিটা মানুষ মেয়ে হোক আর পুরুষ হোক মহিলা হোক আমরা প্রত্যেকটা মানুষ পরিশ্রম করার বারে কেউ 6 ঘন্টা বা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমানির চেষ্টা করি, কিন্তু এই বোন যখন ঘুমানির যায় ঘুমানিত গিয়ালে একটা চোখ খোলা থাকে, কারণ এই চোখটা মুছতে পারেন না। এই চোখটারে নিবারণ করার লাগে বিশেষ করে তাই বিভিন্ন জায়গার ডাক্তার দেখাইছেন এবং উসমানী মেডিকেলও গেছেন। তারা যাওয়ার বাদে ওটাও তারা ডাক্তার হলে কইছে যে প্রচুর টাকা পয়সার দরকার। আপনারা নিশ্চয়ই আমরা অলরেডি আমরা যে কমেন্ট বক্স বা বিশেষ করে আমরা যে আমরা লাইভ করাম আপনারা টাইম লাইনও দেখতে পারবো। আমরা অবশ্যই রোগীর ফোন নাম্বার দেওয়া আছে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এবং তার অগ্রণী ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা গেছে উদারত আহ্বান, আপনারা এই মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এই বইনটারে আজকে একটা সহযোগিতার আটটা বাড়াই দোক। আমি আবারও বইনটা প্রশ্ন করবো, বইন তুমি লেখাপড়া করতে চাইলেন? যে আমি পড়তাম চাই, আর আমার তাত মাংস বেদ না করে ঘুমাইতাম পারি না, জ্বালা জ্বলতো না করে, আর আমি পড়তাম চাই আশা করছি আপনারা জন্য আমার সাহায্য করুন, তে আমি পড়তাম পারবো। তো আসলে ভিউয়ার্স আমার এই বইনে কইরা যে আপনারা যারা দেশ বিদেশের ভাই বোনাইতে দেখরা যে একটা মানে স্বপ্ন লইয়া আমার এই বোনের বয়সটাও বেশি নাই, স্বপ্ন লইয়া তাই জয়ছেন। তো তাই না আসলে তার বয়সটা 14 সালের আমরা জানতাম পারছি। তো বইনে আসলে লেখাপড়া করতে চাইরা এই বর্তমান পরিস্থিতির উপরে তাইন যে তান মাংস জ্বলা যন্ত্রণা করে এবং তাইন ঘুমাইতে পারা না দিন রাত, কিন্তু এই চকুর মুখা ফানি ছুটের আমরা আবারও আমরা এই মার কাছ থেকে জানতাম চাইমু যে বর্তমান যে 5 মাস ধরে যে বর্তমান এই পরিস্থিতিতে তাইন কি লাগিতা করা আপনার কথা কইবাম পারে। আমার বাচ্চা 5 মাস ধরিয়া আরে চোখ বাই পানি পড়ে, চোখ জ্বলে লাল হয়ে থাকে আর ঘুমাইতে পারে না, ঘুমানোর সাথে সাথে চোখে দিয়ে পানি পড়ে, এরপরে খান্দন চোখ লাল হয়ে যায় গিয়ারি, মাংস বাড়ছে, মাংস বাড়িয়া মাংসর মাঝে বেদনা করে গিয়ারি, ভাত খাইতে পারে না করি বেদনা করে গলাত। তাই যে আজকে প্রায় 5 মাস ধরে আপনারা কোন কোন ডাক্তারের কাছে গেছেন? মান্নান স্যারের গেছে খালিদ মাউন্টো। তো স্যারে ওই যে বর্তমানে তান যে চকুর যে আমরা দেখলাম উটি জ্বলি গেছে, তো এটা চিকিৎসা লাগে আপনি কই গেছেন? মান্নান স্যারের খালিদ মাউন্টো গেছিলাম। মাউন্টেড রোড গেছেন? জি হয়। তো স্যারে কিতা কইছেন যে এই চিকিৎসা বাবদর লগে কিতা করা লাগবে কিছু কইছেন আপনারা? কিতা কইছেন? কইছেন এটা মাংস টাংস না তাকে নিয়া লাগাইবা, চুল লাগাইবা, তা বহুত টাকা লাগবো, বেশি টাকা লাগবো। আমি আপনি এই মুহূর্তে আমরা লাইভে অনেক মানুষ সংযুক্ত আছেন, বিশেষ করে দেশ বিদেশের অনেক ভাই বোন সংযুক্ত আছেন। আপনি একজন অসহায় মা, আপনি আমি আওয়ার পর থেকে যে বাটে খান্দন শুরু হয়েছেন আপনারা প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটা শেয়ার করবা আর দেখতে পারে একজন মা কতটুকু অসহায় হইয়া আপনারা কাছে আকৃতি জানাইরা। তো মা আপনি হোক আছেন এই তানোর যে চিকিৎসা বাবদে টাকা পয়সা কেমন লাগবো? টাকা পয়সা প্রচুর লাগবো, টাকার তো হিসাব নাই, ক্লিনিক দা ভর্তি হইতে লাগবো, টাকার হিসাব নাই, বাক্কা টাকা লাগি যায়। এই পর্যন্ত আপনি যে চিকিৎসা করাইছেন যতটুকু এটা মানে আপনার অর্থনৈতিক অবস্থার দিক দিয়া আপনারা কি পরিমাণে চিকিৎসা করাইছেন? চিকিৎসা করাইছি 1 লাখ টাকা ঋণ করিয়া, আমি আর ঋণ করতে পারছি না। আমি 1 লাখ টাকা ঋণ আছি, ঋণ করিয়া ডাক্তারি করেছি আর পারলাম না। এখন আপনারা কিছু চাই আর আপনারা আমার সাহায্য করবা, আপনারা লাগে দোয়া করবো, আপনারা দেশে বিদেশে সবাই আমার সাহায্য করবা। সম্মানিত ভিউয়ার্স আসলে আমারও খুব খারাপ লাগে, আমারও চকুর পানি আইছে, কারণ সপ্তাহ বাদে দুনিয়ার সবথেকে বড় সম্পদ হই লাগে আমরা মা এবং বাপ। একজন অসহায় মা আপনারা কাছে আকুল আবেদন জানাইরা এই বইনটার আপনারা যদি মানবতার দৃষ্টিকোণ থেকে যদি এই বইনটার সহযোগিতা করেন তাইলে দেখা যাইব এই বইনে আপনারা লাগে দোয়া করবা, তাইন লেখাপড়া করিয়া তান হয়তো ফ্যামিলির মুখ উজ্জ্বল করতে পারেন, একজন মার খান্দন হয়তো বন্ধ হইতে পারে। তো প্রিয় ভিউয়ার্স এ পর্যায়ে আপনারা দেখতে পারা যে আসলে আমারও খুব খারাপ লাগে, আমার মাতর মতো কোনো জিনিস করতাম। তো এই পর্যায়ে আমি অত্র এলাকার এবং আপনারা এই বিশেষ করে ওয়ার্ডর মেম্বার সাহেবরে আহ্বান করবো আমরা দুই একটা কথা কোয়ার লাগে। মেম্বার সাহেব একটু তো আমরা সাইডে আইবা দয়া করিয়া। প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পারা যে বর্তমানে এই যে রোগী লইয়া আমরা আপনারা সামনে হাজির হইছি, আপনারা
সব যারা দেশ বিদেশের ভাই বোন যারা আছেন সংযুক্ত আছেন আপনারা সরাসরি লাইভটা দেখরা আর আমার সাউন্ডটা ঠিক আছে নি একটুটা প্লিজ হইবা আর এখন থেকে দেখরা আপনারা প্লিজ আপনারা জানাইবা কমেন্ট বক্সের মাধ্যমে। আর একটা জিনিস আপনারা হইতাম চাইলাম যে কুল্লু নাফসিন জাইকাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণকারী। আমরা যত মানুষের যতটা নারিং বিরিং দুনিয়া যা কিছু করি না কেনে একদিন না একদিন আল্লাহর কাছে ধরা দিলেই তৈব। ধরাটা দিলেই তৈব এইভাবে আপনি গরিব ধনী যে কোনোভাবে আপনি যে কোনো শ্রেণীর যে কোনো শ্রেণী পেশার আপনি কাজ করোকা দেশে বিদেশে যে কোনো জায়গার থাকা আপনি একদিন না একদিন আল্লাহর কাছে ধরা দিলেই তৈব। তো আমরা কিন্তু সব মরণশীল, একদিন এই দুনিয়ার মায়া ছাড়িয়ে আমরা সব যাইতাম গইব, সবেও কিন্তু আমরা আজকে এই শার্ট প্যান্ট সবটা খুলিয়া আমরা সাদা কাফনের মাঝে বেড়াই আমরা। তো আমি আপনারা কাছে আকুল আবেদন, আমরা মরার আগে আজকে যদি আপনি এই ভিডিওটা দেখে আমরা এই অসহায় বোনদের সহযোগিতা করেন, একজন অসহায় মার খান্দনটারে যদি আপনারা সহযোগিতা করতে চান তাইলে একটা বার মানবতার দৃষ্টিতে বাড়াওকা, একটা বার মানবতার দৃষ্টিতে একটা বার চাওকা। কারণ এই মায় খান্দিরা আল্লাহর কাছে আরশ পর্যন্ত কাফিজার। আপনারা দেখতে পারা আমি এ পর্যায়ে আবারও আমরা এই মার কাছে জানতাম চাইমু যে বর্তমান পরিস্থিতির উপরে তান যে বর্তমান এই চলাফিরা খিলা করা আর তান বাচ্চান কজন আমি জানতাম চাই। বাচ্চা চাইটা কষ্ট করি আর চলাফেরা করি আর প্রতিবন্ধী বাচ্চা আর একটা বড় কষ্ট হয় দিন যার গাড়ি আপনার কাছে সাহায্য চাই আর আপনার কাছে আমার সালাম দোয়া, আপনার আমার মায়া করবার গাড়ি বাচ্চাটার বাঁচাইয়া। তো আপনারা বর্তমানে মনোরকা কিলা চলাফেরা করে এই বাচ্চার যে আমরা এই চাচা তাই কিতা করে গাড়ি চালান বদলি বাইলে চালান আপনারা এই যে আমরা এই বইন যে মনোহরকা দেখিয়া কেউ সহযোগিতা করছে যে করছেন 20-30 হাজার 1 লাখ টাকা লাগছে, 1 লাখ টাকা ঋণ আছে। কেউ সহযোগিতা করছেন আপনারা গ্রাম জি না, আমার বাবার বাড়ি থেকে করছেন 30,000 জি না। আপনারা জায়গা জমিন অর্থ সম্পদ দিলা কিছু আছে না? আমার এক গরু খালি আমার আব্বারে মাথায়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারে একজন অসহায় মার অসহায় আকুতি। আসলে আমরা নিজেও হতভাগ্য, আসলে প্রত্যেকটা মানুষ আমরা সিলেটর বা বাংলাদেশের বা প্রত্যন্ত অঞ্চলে কিন্তু ইলা অসহায় মুখগুলো আছে, অসহায় মানুষগুলো আছে। আপনারা কাছে একটা অনুরোধ, আপনারা এই অসহায় বনির এই মুখটা দেখে ফানি পড়ে অবিরত ফানি পড়তে আছে। আমরা মায় খান্দিরা মানে খান্দনের দায় আমি নিজেও মানে অনেক নার্ভাস হয়ে গেছে। কারণ যে কোনো মানুষের মার খান্দন কিন্তু দেখুন যেন আমারও কিন্তু মা আছেন, আপনারা ভিউয়ার্স যারা আছেন সবর কিন্তু মা বাবা আছেন, মা বাবা যদি খান্দন তাহলে দেখুন যেন অটোমেটিক মানে মনের মাঝে একটা কিতা করে নিজেও বুঝাইতাম পারতাম না। তো এ পর্যায়ে আমি আবারও আমরা এই মেম্বার সাহর গেছে জানতাম চাইমু এবং বিশেষ করিয়া মেম্বার সাহর নামটা হইয়া আমরা আপনার নামটা কিতা মেম্বার সাহেব? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিলেট সদর উপজেলা 8 নং কান্দিগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মুহিবুর রহমান। আমি দেশবাসীর কাছে, দেশ ও বিদেশে যারা আছেন সকলের কাছে এই কথাটুকু কইতাম, আমরা এই যে বাচ্চাটা যে জ্বলছে এই বাচ্চাটার দুর্ঘটনা ঘটছে বাক্কা কয়েকদিন হয়ে যার, কিন্তু আমরা যতটুকু পারছি আমরা ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের মাধ্যমে বা আমার মাধ্যমে যতটুকু পারছি আমরা সহযোগিতা করছি। কিন্তু আমরা আপনার কাছেও আমরা অনুরোধ করলাম। আচ্ছা, আপনারা ইউনিয়ন পক্ষ থাকি বা ইলা সামাজিক কোনো সংগঠন থাকি আপনারা কি পরিমাণে সহযোগিতা করছেন? যতটুকু পারছি আমরা মোটামুটি একটা সহযোগিতা করছি, কিন্তু এগুলা তো আর আমাদের ইউনিয়ন পরিষদও নাই, এতটা অ্যামাউন্ট নাই, কিন্তু আমরা যতটুকু পারছি সহযোগিতা করছি। যেমন এই বাচ্চাটার একটা ভাই আছে, ও যে বড় ভাই ও বাচ্চার এই ভাই এও প্রতিবন্ধী। আচ্ছা, তাই প্রতিবন্ধী? জি প্রতিবন্ধী। আচ্ছা, কিন্তু এক ফ্যামিলিত বাচ্চাটাও প্রতিবন্ধী, আবার এই মাটারও আবার এই যে মাথার মাঝে 2টা রোগ আছে, এক জায়গায় এখানে হয়ে গেছে, চিকিৎসা করতে পারে না টাকার কারণে। আমরা যতটুকু পারছি আমরা সহযোগিতা করছি এই বাচ্চাটারে। এখন তারাও আমি বাতা লাগাইয়া দিছি, আমি প্রতিবন্ধী বাতা লাগাইয়া দিছি। এখন আর কি অনুরোধ করলাম দেশ ও বিদেশের বাইরা যারা আছেন ভাই বোনেরা সবে আর কি এই বাচ্চাটারে এই দরিদ্র মায়ের সন্তান মনে করিয়া, দরিদ্র মানে আর কি অসহায়, এরা চিকিৎসা করতে পারেন না বিদায় আমরা আপনার কাছে আকুল আবেদন করলাম এই বাচ্চাটারে যতটুকু পারেন হেল্প করতে, সহযোগিতা করতে।
সুন্দর কথা কইছেন। তো প্রিয় ভিউয়ার্স, আসলে মানে তার এই গ্রামও হওয়ার পরে আমি প্রত্যেকটা মানুষও তার অসহায়ত্ব, তার বর্তমান তার পরিস্থিতির উপরে সবও কিন্তু একবারে হয়ে গেছে। তো সবেও চেষ্টা করিয়া এলাকা থেকে যতটুকু সাপোর্টিং দরকার, এবং আমরা মেম্বার সাহেব হয়েছেন ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু আমরা দেওয়ার দরকার বা যতটুকু সম্ভব হয়েছে অতটুকু দেওয়ার চেষ্টা করছেন। তো আপনারা জানেন কিন্তু এই যে মা আছেন, মাও কিন্তু রুগী, মারও কিন্তু তানোর যে মাথার দুঃখা রোগ অলরেডি এখান হয়ে গেছে, তাইনও চিকিৎসার তাই জোরে মারতে পারা না, এই খান্দিতে খান্দিতে আরও তান অবস্থা খারাপ হয়ে গেছে। এবং আমরা ও মার আরো একজন সন্তান, আমরা আরো একজন ভাই, তাইনও কিন্তু প্রতিবন্ধী একদম ইয়োর মাঝে। তো এই তিনজনও কিন্তু হিসাবে গেলে একটা ফ্যামিলির একদম অসহায়, চিকিৎসার অভাবে বিশেষ করে আমরা এই বোন জ্বলি গেছেন, আমরা এই মার মাথার দুঃসার রোগ হয়ে গেছে, এর বাদে এই বাই প্রতিবন্ধী। তো আসলে আপনি দেখো আমরা মায় কিন্তু আবার খান্দিরা। তো আপনার আমি আবারও মারে হইমু যে আপনি আমরা এখানে দেশ বিদেশের অনেক ভাই বোনেন আছেন, আপনি আবারও তার কাছে আহ্বান করুক আপনার এই বাচ্চাটারে আল্লাহ সহযোগিতা করতে, আপনারা আবারও হোক। আসসালামু আলাইকুম। আমার বাচ্চাটারে আপনারা সহযোগিতা করিয়া দিবা। আর ওটা বাচ্চা আমার প্রতিবন্ধী, আমার মাথার দুঃখা রোগ এখন হয়ে গেছে, আমি পয়সার দেয় ওষুধ খাইতাম পারাম না, বাচ্চা ইন্তরে খাবাইতাম পারাম। আপনার এই মাথার রোগ দুঃখা এখন হয়ে গেছে বলতে আপনার প্রেশারের সমস্যা হয়ে গেছে? জিও প্রেশার আমি এসরা করে আইছি 2-3 দিন আগে। এর বাদে আমার গোড় দর ভাঙ্গে গেছে, কে পাইনে সাহায্য তুইলা টিন টান লাগাইছিলাম গাড়ি পাইনে গোড় দর ভাঙ্গা নিচে কি আপনারা কাছে আবেদন করলাম, আপনারা সাহায্য করবে কি? আরে সম্মানিত ভিউয়ার্স, আসলে আমি নিজে দেখে আইছি বর্তমানে যে আমরা এই যে মা বা এই যে আমার বোন বা ও যে আমার ভাই, তারার গড় থাকার মতো বা উবানির মতো কোনো জায়গা নাই। বিশ্বাস সরকা আপনারা আমরা যদি ভিডিও বানাই ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে দেখতে পারবা, মানে উবানির মতো কোনো জায়গা নাই যে এই মা যে এক জায়গাত উবাইয়া যে আপনারা লগে যে বইয়া যে ওলা মাতিতা আওটা পর্যন্ত নাই। তো প্রিয় ভিউয়ার্স, আসলে মার খান্দনটা আমার কাছে খুবই খারাপ লাগে। আর একটা জিনিস আপনারা কাছে বারবারও হইরাম যে এই বোন যদিন তাই আপনারা সহযোগিতায় দেশ বিদেশের সব ভাই বোনের তো সহযোগিতায় যদি তাই সুস্থ হইন, তাই লেখাপড়া করিয়া তাই আল্লাহ রহমতে আপনার লাগে দোয়া করবা। তো এ পর্যায়ে আপনারা অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, আপনারা আসলে আমরা ক্যামেরার ইয়োর মাঝে সবরে খারাপ না, আর আসলে আবহাওয়া খুবই খারাপ এবং বিশেষ করে মানে নেটওয়ার্কর খুবই একটা দুর্বলতা। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখরা আপনারা প্লিজ কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাইবা আপনারা হই থেকে দেখরা। তো এ পর্যায়ে আমরা মুরব্বী চাচা, অত্র এলাকার মুরব্বী শামীম মাহমুদ, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী। তো চাচারে কইমো আপনি অনায়োগ একটু তো মাতিলিবা, আপনি দরকার ওখানে দরকার আপনি ওখানে দরকার। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এ পর্যায়ে একজন মুরব্বী চাচা অত্র এলাকার, এবং আপনার হইয়া আপনার আব্দুল নূর, আমার নাম আব্দুল নূর। আর ওই যে দেখরা এগো বাচ্চা জ্বলি গেছে, অসহায় মানুষ, এরার কোনো আর্থিক অবস্থা ভালো নয়, খুব শোচনীয় দিন যার। এরপরে এরারে আমরা দেশবাসী অনেক চিকিৎসা করছি কিছু পয়সা করি দিয়া, এখন আমরাও দেওয়া ছাড়া নাই। আপনার কাছে অনুরোধ, এই বাচ্চাগুলি দেখিয়া আপনারা একটু সাহায্য করেন, তা আল্লাহ আপনারে মঙ্গল করবো, সুখী করবো। আর বাচ্চাগুলির দিকে একটু খেয়াল করতে আপনারা। চাচা, আসলে আপনারা অত্র এলাকা আছেন, তো কতটুকু আপনারা সহযোগিতা করছেন? প্রচুরভাবে আল্লাহ করছি, আমরা মেম্বার সাহেব করছেন, আমরাও করছি। এলাকা থেকে গ্রাম থেকে লইয়া কিছু পয়সা করে দিয়া প্রায় লাখ টাকার মতন আমরা বাচ্চার তলে খরচ করছি। এরপরে অনকু আর অসহায় আমরা, এরার তো আর এই অবস্থাও নাই, তারা অসহায় মানুষ, আমরাও আর দেওয়ার মতন আমরা ক্ষমতা হয়ে গেছি। এর কারণে দেশবাসীর কাছে আল্লাহর ওয়াস্তে চাইলাম যে বাচ্চাগুলি একটু সাহায্য করতা। সম্মানিত ভিউয়ার্স, আসলে দেখলে একজন মুরব্বী চাচা, অত্র এলাকার বিশেষ করে বিশিষ্ট মুরব্বী, আপনারা দেখরা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তো তাইনও আসলে আমরা আর ফোর থাকি আমরা লগে সবসময় আসেন এবং খৈরার বা সুন্দর করে লাইভটা করিয়া আমরা এই অসহায় বইনর এই চকুর চিকিৎসাটা জেলা করাইল যায়, ওখান তার এবার তুমি তাই একটু তা কষ্ট করি করো। তো খুবভাবে সার্বিক সহযোগিতা করা আমরা অত্র এলাকার মেম্বার সাহেব তাইনও সার্বিক সহযোগিতা করা। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আপনারা আমরা জানেন যে এখানেও একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এবং একটা বিকাশ নাম্বার দেওয়া আছে। আচ্ছা ভিউয়ার্স সকল, আপনারা একটা জিনিস যদি আপনারা চিন্তা করেন
যে বর্তমান করোনা পরিস্থিতিতে কিন্তু আমরা দেশ বিদেশ সব মানুষ কিন্তু অসহায়, আমরাও কিন্তু অসহায়ের মাঝে। মানে কোনো মানুষের যে কোন সময় যে এই মৃত্যু নামক যে জিনিসটা আমরা সামনে আইবা, আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে আইবা, আমরা কেউ জানি না। আমি বিশ্বাস করুক আমার এলাকাত 15 দিনে প্রায় 2 থেকে 250 মানুষ এমনিতে বিভিন্ন রোগে করোনা রোগ থেকে লাগাইয়া বিভিন্নভাবে মানুষ মারা গেছেন। খালি আমার এলাকাত নয়, প্রত্যেকটা এলাকাত এবং দেশে বিদেশে মানুষ অহরহ মারা যাইরা। এই সরকারি রিজাল্ট অনুযায়ী তো অনেক মানুষও আপনারা দেখরা যে প্রতিদিন আপডেট ওর করোনা রোগে মারা যাইরা, কিন্তু করোনা রোগ ছাড়াও কিন্তু অনেক মানুষ মারা যাইরা। কিন্তু এরার কোনো নির্দিষ্ট কোনো বয়স নাই, এরা নির্দিষ্ট কোনো বেমার নাই, এমনিতে কোনো বেমারও নাই, অটোমেটিক মারা যাইরা। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আপনি আমি যে যেখানেও থাকি না কেন আমরা কিন্তু মৃত্যুর সাথে একদিন গ্রহণ করতে হবে। আমি যে আপনার লগে আজকে মাতিরাম, আমি যে সুস্থ ইয়া যে আল্লাহ না করুক, আমি এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমিও যদি রাস্তার মাঝে যেও না হয়, আমিও যদি মারা যাই, তাইলে হকা চাই আমার জটাইব না। তো আপনারা কাছে অনুরোধ, আপনারা প্লিজ দয়া করিয়া মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এই বন্ডে একটুটা সাহায্যর আটটা বাড়াইয়া দোকা। আপনার এই সহযোগিতা আমার এই বইনে ওই দোকা ঘুমাইতে পারা না রাত্রে, বুঝছো নি এটা হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, একটু তাই ওকা। আর আসলে এই বইনর আপনারা কই যে আসলে তাই তো একজন মহিলা, কারণ মহিলা তো আমরারও মা বইন হিসাব ছাড়ার কোনো জায়গা নাই, সম্পদ নাই যে কিতা করবো আর সে কত সাহায্য দিবা একেবারে। এখন বর্তমানে যদি আপনার আর গেছে সাহায্য চাইছি, আপনার সাহায্য দেউকা। আর নমাজ পড়িয়া আপনার আর গেছে দোয়া করমু। আমার জাহানারা কোরআন কিলাওয়াত করিয়া, আমার তাহমিনা বেগমে কোরআন কিলাওয়াত করিয়া আপনার আর গেছে দোয়া করবা, আল্লাহ আপনার আর জান হায়াত দিতা, অতি সম্পদ দিতা, আপনার আর গেছে দোয়া করিয়ার, বুঝছেন। আপনারা সহযোগিতা করবা, গ্রামবাসী আপনারা সবরে লইয়া দয়া করি আপনারা যদি সাহায্য করেন, আমরা এটা বাঁচতা না, এটা বাঁচার কোনো ক্ষমতা নাই। এটার অবস্থা বেশি খারাপ, তারার বাপ হইলা রোজগারি নাই, এটা বহুত কষ্ট ভোগ করে চলরা, দুনিয়ায় দিতা হওয়ার মতন নাই। আল্লাহ রসুল কিলা যে তারা চালাই রে, আল্লাহ আপনারা তোরা সাহায্য দেবা সবে। এটা বাইসে আইতার আপনারা দোয়া করবা, আপনারা জানায়াত আল্লাহ দিবা, দুজনে অতি সম্পদ আল্লাহ দিবা। আর এটা প্রতিবন্ধী গুণাতি, এও কোনো কাম করে না, কাজ করে না, কোনো কিছু জানে না। ও চেয়ারম্যান সাহেব একটা নাম দিছেন, সাহায্য দিছেন, এটা বাতার একটা নাম দিছেন, তাই ওটা লইয়া কোনো মন্তে তারা চলাফেরা করা। আর দামানদের তো 6 মাস ধরে গাড়ি নাই, ওখন 2টা দিন চলেন, এরকম কোনটা ফুসে না, কষ্ট ভোগ করি তারা অনেক কষ্ট করি চলেন। তা আপনারা যদি দয়া করি আপনারা সবে আপনার কাছে চাই, আর আপনারা সাহায্য দেউকা, এটারে সাহায্য দিলে আপনারা দুনিয়া আখেরে আল্লাহ বালা করবা, বুঝলি, আল্লাহ বালা করবা। আর এটা যাইবা হয়, দেখো আমার ফুহড়ি এগু আজ 4 দিন ধরে লইয়া গেছিলাম গাছ ডাক্তারও, সারা মাথা জুড়ি বেদনা, মগজ বেদনা, এরপরে 2টা রোগ এখান হয়ে গেছে, ডাক্তারের ঔষধ দিছেন, এসরে করিয়া দিয়া হয়েছেন, আল্লাহ হরকি যাওয়ার ওষুধ খাওকি। ও হালতের উপরে এরার ফ্যামিলি চলতে আছে, এরার ফ্যামিলি চলার কোনো পরিশ্রম নাই, কোনো উপায় নাই। আল্লাহ ছাড়া, আল্লাহ হইতা কি এরারে সাহায্য দিরা, হইতা কি এরা চলরা, খোদা 100 জানুন। আল্লাহ আপনার কাছে বারবার সাহায্য চাই, আর আপনারা দেখোকা দেখে আরে আমার ইতারে যদি একটু দিন আপনারা বাঁচতা নাই, যা বাঁচার কোনো ক্ষমতা নাই। গোরদ্বারা ভাঙ্গিয়া গেছে কি, ফাইনে লইয়া গেছে কি, সবটা গেছে কি, এটা কোনো আলোতে গোরদ্বারা বানাইবার কোনো ক্ষমতা নাই। এটা কিভাবে চলা যায়? আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা এই নানি সম্ভবত তানোর ও যে বইন তানোর নানি, তার নিজে খুব আপসেট, আসলে খুব বেশি খান্দিরা, আমার খুব মানে খান্দনটা খুবই খারাপ লাগছে। এবং খারাপ লাগাটা কি আজকে বিশ্বাস সরকা তারা যেখানে উবাইতাম, উবানির যে উঠান যেখান হয় আমরা সিলেটি ভাষায়, তারা গড় থাকি সামন খানটা কিন্তু ও মানে খুব বেশি ফেক, এর মধ্যে উবানির কোনো পরিবেশ নাই। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা একটাও কথা যে কুল্লু নাফসিন জায়কাতুল মৌত, আমরা সব একদিন মারা যাইমু। একদিন আমরা এই দুনিয়ায় আমরা গাড়ি বাড়ি ধন সম্পদ সব কিন্তু থাকবো, কিন্তু আমরা মানুষ নামের এই জিনিসটা থাকতাম না। তো আপনারা যে যেখান থেকে দেখা
আপনারা সাহায্যর আটটা বাড়াইয়া দোকা আপনারা সহযোগিতা দেখো একজন মায় খান্দিরা একজন অসহায় একটা ফ্যামিলি তানোর মার একজন ছেলে তাই প্রতিবন্ধী দেখো এই বাই আসলে এলা তানলা আনি বয়সী বাইয়ে লেখাপড়া করা দেশ বিদেশ মাররা আমরা এই বইন আল্লাহ দিলে মাশা আল্লাহ আল্লাহ যতখানো তানরে সৌন্দর্য দান করছেন কিন্তু দেখো কা আল্লাহ তান এই সামান্য যদি আগুনে খিতা করতে পারে তো তান আল্লাহ যে নেক হায়াত দান করছেন কারণ যে বাটে তাই জ্বলছেন তানোর শরীরের 3 অংশের মাঝে 2 অংশ জ্বলি গেছে তো প্রিয় ভিউয়ার্স আপনারা এই দান সদকা সহযোগিতায় আমরা এই বইন ভালো হইতে পারেন আপনারা যদি সহযোগিতা না করতে পারেন তাইলে আপনারা একটা শেয়ার করুকা কারণ আপনারা শেয়ার করলে আরেকজন বাইয়ে আমরা এই ভিডিওটা দেখবা আরেকজন বইনে হয়তো দেখিলতে পারেন দেখলে দেখা যাইব যে আমরা এই বইনের খুবই একটা ফায়দা হইব হয়তো একজন হৃদয়বান ব্যক্তি একজন দয়াবান ব্যক্তি আমরা জানি এই সিলেটর বাংলাদেশের অনেক ভাই বোন এখন যারা প্রবাসে আছেন দেশের ভিতরে আছেন আপনারা অত্যন্ত দয়াবান কারণ আমরা মানুষের জন্য আমরা যদি একজন মানুষ যদি আরেকজন মানুষের লগে সহযোগিতা করিলাই তাইলে দেখবেন আর ওই আপনারা সহযোগিতা কিন্তু তাই যদি আজকে আল্লাহর রহমতে ভালো হয়ে যায় আপনারা লাগে দোয়া করবা তো প্রিয় ভিউয়ার্স আসলে আমি বেশি মাতিলিরাম আসলে তারার মাথার মতো কেউ নাই মাথার মতো কারণে নাই যে তানোর যে ছেলেটা এই ছেলেও মাথার মতো নাই মানে তাই তো আর প্রতিবন্ধী আর এই মা আসলে নিজে মাতি থাকিতা তান প্রেশারের সমস্যা তানোর দুঃখা রোগ এখান হয়ে গেছে এবং আমরা এই বইনও কিন্তু মাতিলে তান চকুর ধরে জোর ধরে তো বইন আসলে তো মানে তুমি নিজে চাই এখন মানে চাইরানি লেখাপড়া করতে জি আমি চাইলাম লেখাপড়া করতাম আমি আবার সুন্দর ইয়া করতে চাইরা জি আশা করছি পড়তাম আর আপনারা মাদ্রাসাত পড়ছো না স্কুলে পড়ছো স্কুলও শফিউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে পড়ছি এমনিতে মানে কোরআন শরীফ কতক্ষণ পড়ছো কোরআন শরীফ পারা পড়ছি বেমার পরিচয় করিয়া লাগে ও যে তুমি মারতে কি তা তোমার চকুত সমস্যা হয়নি জি তাত মাংস বেদনা করে খাওয়া যায় চুলকানি মারে জি তো তোমার মনে করিলে রইদ গেলেও সমস্যা করে জি রোদিত যেতাম পারি না আবার যাইতাম পারি না রোদিত গেলে জ্বলে মুখ চকুত জ্বলে মাংসত বেদনা করে আখইরা ভাত খাইতাম পারি না ভাত খাইলে গোলাত গিয়া ধরে গোলাত বেদনা শিখ দিয়ে ওষুধও শেষ হয়ে গেছে 4-5 মাস ধরে ওষুধও নাই টাকা পয়সা দেয় আমার আম্মা ওষুধ আনতে পারল না তো আসলে সম্মানিত ভিউয়ার্স আপনারা জানতে পারা বইনে কইরা যে তারা আসলে 4-5 মাস ধরে তাই যে অসুস্থ বেশ কয়েকদিন ধরে তার ঔষধও নাই কারণ ঔষধও কিন্তু শেষ হয়ে গেছে কারণ টেকা থাকলে না ঔষধ আনতা আজকে যদি সামর্থ্য থাকতো তাইলে আমরা হোকা যান একজন মানুষ সবটাকে নিঃস্ব হয়ে গেলে এই পর্যায়ে একটা মানুষ হয় মানুষের সাহায্যের আটটা কোন সময় বাড়ায় যখন একদম নিরুপায় হয়ে যায় একদম নিঃস্ব হয়ে যায় তো সম্মানিত ভিউয়ার্স আপনারা কাছে আকুল আবেদন আবারও করলাম আপনারা যে এই ভিডিওটা দেখরা আপনারা একটু তার সাহায্যের আটটা বাড়াইয়া দোকা কারণ আপনারা একটু সাহায্য হয়তো আমরা এই বইনে আবারও তার নিজের সুন্দর একটা জীবন ফিরিয়া পাইতে পারেন আর আপনারা জানেন সিলেট টু লন্ডন চ্যানেল প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত সবসময় বালা কাম করিয়া যার আপনারা দয়া এবং ভালোবাসা আর আপনার কারণে কিন্তু আমরা প্রতিটা সময় বিভিন্ন রোগী হলরে আমরা সামনে হাজির করলাম আপনারা এবং সহযোগিতায় আপনারা যদি সহযোগিতা করতাম না তাইলে কিন্তু আমরা এই রোগী হলরে লইয়া আইলাম না অনেক কারণ আপনারা নিশ্চয়ই অত্যন্ত বালা মানুষ বালা মনের মানুষ আছেন ভাই বোনের সকল আছেন আমরা যারা প্রবাস ভাই বোন থাকেন এরা কিন্তু দেশের লাগে আরো বেশি মায়া থাকে এরা কিন্তু প্রতিটা সময় চিন্তা করেন যে আমার দেশের মানুষে কিতা করা আমার দেশের একটা মানুষ অসহায় মানুষ দেখলে মানে সাহায্য না করতে হলে মনে হয় একটা জ্বলে যে আসলে আমার খুব খসখসি করে যে আমার দেশের মানুষ খুব অসহায় আসলে সাহায্য করতাম পারলাম না অনেক ভাই বোনের আছেন তো আপনারা জানেন আমরা যারা মা বইন সকল আছেন যারা বিদেশ বা প্রবাস আছেন এরা দেখছি প্রতিটা সময় দেশে আইলে অনেক অসহায় দরিদ্র মানুষ লাগে বিশেষ করে আমরা পুরুষ সকল থাকি আপনারা কেউ মাইন্ড করবেন না ভাই সকল আমরা মহিলা যারা আমরা মা বোন যারা এরা কিন্তু যখন বিদেশ যাইন গিয়া তখন দেশের লাগে আলাদা একটা মায়া হয়ে যায় তারা কিন্তু অত্যন্ত ধার্মিক হইন এবং অত্যন্ত ধার্মিক বালা একজন মনের মানুষ হইন তারা যখন বিদেশ ফাড়ি জমান তখন দেশের লাগে আলাদা একটা মায়া হয়ে যায় আমি প্রতিটা সময় দেখছি আমার নিজের আত্মীয় স্বজন আছেন যাই হোক এটা আমি মাতাম চাইরাম না তো আসলে এই বই নখলো লাগি বাই হলো লাগে আপনারা প্রতিটা সময় দোয়া পাইরা কারণ প্রতিটা সময় আপনারা রোগীরে জেলা সহযোগিতার হাত বাড়াইয়া দিরা বিভিন্ন ক্যান্সার রোগী বিভিন্ন ধরনের রোগী হলরে জেলা সহযোগিতার হাত বাড়াইয়া দিরা আল্লাহ আপনার আল্লাহ সাহায্য করবো কারণ আপনার আমি এই দুনিয়ায় ছাড়িয়ে যাই মুখে কিন্তু আপনার আমার গুণটা রয়ে যাব আপনার আমার দান সদ্গা রয়ে যাব আপনারা যদি দেশ
বিদেশের যারা আমরা প্রবাসী যারা আছেন ভাই বোন আপনারা সহযোগিতা না পাইলে আমরা এই বিশেষ করে আমরা সিলেট ভূমি কতটা আমরা বিল্ডিং বানাইলাম মানে কতটা আমরা ঘর বাড়ি বানাইলাম মানে তো আপনারা গেছেন বিদায় আল্লাহর হুকুম হয়েছে বিদায় শাহজালালর মাটি পবিত্র মাটি আল্লাহ এমন সোনাতে পরিণত করছেন আর ও মাটির মাঝে আমরা একজন অসহায় বোন হোকাছেন ওলা আমরা বরদাস লাগেনি হোকাছেন খুব কষ্ট হয় তো প্রিয় ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আপনারা যে একটা বিকাশ নম্বর আছে আপনারা প্লিজ দয়া করিয়া একজন ভাইয়ে আপনারা দেখলাম এই মুহূর্তে অনেক ভাই বোন আমরা ভিডিওটা দেখরা একজন ভাই আর না একজন বইনে আপনারা ও বিকাশ নম্বরে আমি 10 টাকা দিয়ে সাহায্য করতাম পারমু বা আমি 500 টাকা দিয়ে সাহায্য করতাম পারমু বা আমি 1000 টাকা দিয়ে সহযোগিতা করতাম পারমু ও বোনের চিকিৎসার লাগে আমি দিতাম আমার আল্লাহর রাস্তে মনোহরকা এই বইনে ভালো হইতো আমি আমার এই বইনের এই অবস্থাটা দেখে আমার খারাপ লাগে একজন ভাই একজন বইনে আপনারা একটুটা আপনারা হোকা আপনারা কমেন্ট বক্সে জানাওকা একজন ভাই এখন বইন আপনার এই বইনটা আসলে তারা আমি আগেও কইছি মাতার মতো কেউ নাই যে এই মাতিয়া যে আপনারা একটা জিনিস করবা কারণ তারা সব অসহায় আপনার ওই দোকা মার আবার আমি বাইরে মার চকুর পানি কিন্তু একদম বন্ধ হয়েছে না আপনি আমি যাও রুজি করি না কানে যাও উপার্জন করি না কানে আপনার আমার মা বাপ জেলা সুখে থাকুন আমরা ফ্যামিলি জেলা সুখে থাকা আমরা সবসময় চেষ্টা করি একটা মা দেখো কতটুকু অসহায় তাই প্রতিটা সময় কান্দিরা আপনারা ওই দোকা তান খান্দন কিন্তু একদম বন্ধ না বুঝছেন নি তাই আমারও খুব খারাপ লাগে তো একজন বোন একজন ভাই আপনারা ভিডিওটা যারা দেখা প্লিজ আপনারা একটা বলে আমি 500 টাকা দিমু আপনারা বিকাশ নম্বরে আপনারা কমেন্ট করে জানাওকা আর নাইলে আমি 1000 টাকা দিমু আপনারা অ্যাকাউন্ট নম্বরে সরাসরি একজন মা একজন ভাই কিতা নাই না আপনারা দেখোকা আমরা প্রতিটা সময় যারা বিদেশ বাড়ি তখন আমরা বিপদ আপদে কিন্তু মানে জিও যায় না সবসময় বিপদ আপদ থাকে আমরা দেশও যারা আছি আমরা লাখানি ইয়াং জেনারেশন ভাই যারা আছেন আমরা দেখুন জানো 500 টাকা 1000 টাকা আমরা প্রতি মাসে আমরা যে ইন্টারনেট খরচ আছে প্রতি মাসে যে আমরা পকেট খরচ আছে দেখুন জানো 10-15,000 টাকা খেউর 5,000 টাকা খেউর আরও বেশি যায় কারণ আমরা পকেট মানে নিজের পকেট খরচ যায় আপনারা যদি ও মানবিক দৃষ্টিতে আপনারা যদি একটুটা চিন্তা করেন যে আমি এই মাসে যাই হোক ইন্টারনেট কিছু কম ইউজ করবো 15 দিন ইন্টারনেট কম ইউজ করিয়া আমার এই বইন লাগে যেন 500 টাকা আপনি দেন 1000 টাকা যদি আপনি বিকাশে দেন তাইলে এই বনির এই চোখটা ভালো হইব এবং আল্লাহ আপনারে এই দুনিয়াইতে বালা করবা আখেরাতেও বালা করবা আর প্রিয় ভিউয়ার্স আমরা প্রতিটা সময় সিলেট টু লন্ডন চেষ্টা করি সব সময় মানবতার দৃষ্টিতে আমরা সবসময় মানব কল্যাণে কাম করিয়া যাওয়ার লাগে চেষ্টা করি আপনারা এই সময় যদি আমরা বিভিন্ন কর্মকাণ্ড যদি কোনো ধরনের খারাপ পাইয়া তখন আপনার আল্লাহর বাস্তে আমরা মাফ করবা কারণ মানুষ বলতে ভুল হইতে পারে আর একটা লাইভ প্রোগ্রামও একটা লাইভ করাত গেলে দেখা যায় অনেক ধরনের কারণ আপনি আমি সরাসরি যতক্ষণ মারতাম পারমু একটা লাইভও দেখুন যেন এই সময় লং টাইম মাতা কিন্তু মানে হেরে দিয়ে একটা কথা দুইটা কথা হয়তো ফিসকি দিতে পারে তো আপনারা প্লিজ কমার সুন্দর দৃষ্টিতে দেখবা আর প্লিজ আপনারা আর কেউ মাতবা নি এই বিষয় লইয়া এ পর্যায়ে আরো জন ভাইয়ে ভাই আপনারা যারা কমেন্ট করা যে আপনারা কিলান দিতা ভাই আপনারা কমেন্ট আপনারা দেখো আমরা যারা লাইভ করাম লাইভও কিন্তু আপনারা নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার আছে পার্সোনাল নাম্বার না এটা পার্সোনাল নাম্বার বিকাশ আপনার পার্সোনাল নাম্বার দেওয়া আছে এবং ব্যাংকর অগ্রণী ব্যাংকর নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে বিকাশে পার্সোনালভাবে টাকা দিতে পারেন একজন দুইজন ভাই আপনারা মনোহরকা প্রতি মাসের আপনারা যারা পকেট খরচ করেন যারা ইন্টারনেট চালান মনোহরকা ইন্টারনেটের টাকাটা আমরা ও বইনটা সহযোগিতা করুকা আপনি জানিয়া রাখুন যেন এটা আমি দি নাই আপনি একজন বিজ্ঞ হুজুরে একজন আলিমুল্লামারে একজন বালা মানুষরে জিকাইন জানো যে এই দানর বদলা আল্লাহ আপনারা কিতা দিতে পারেন এই দানর আপনার এই দুনিয়ায় যে আপনার আল্লাহ স্থায়ীভাবে শান্তি বানাইবা পরকালেও আপনার লাগে আল্লাহ শান্তিতে জীবন ব্যবস্থা রাখবা কারণ এই দান সদগা আপনি দেখো আল্লাহ আপনারে আমার সামর্থ্য দিছেন আজকে যদি নই দোকা আমি যদি আজকে এই অবস্থা হয়ে যেত আমি যদি আজকে নিজেই মারতাম পারতাম না আমার কন্টনারি যদি আল্লাহ দিতাম আমার চোখ যদি একটা আল্লাহ অন্ত বানাই আল্লাহ আজকে যদি আমার একটা হাত দিতা না আল্লাহ তাইলে তো আমার চাইলে ফাল্লাও নেই কিন্তু আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আমার একটা আল্লাহ সুন্দর একটা মস্তিষ্ক দান করছেন সুন্দর একটা বডি স্ট্রাকচার দান করছেন আল্লাহর কাছে শুক্রিয়া তো প্রিয় ভিউয়ার্স এ পর্যায়ে আপনার আরেকজন ভাইয়ে আমরা ও বনির লাগি মাত্তা চাইরা যে তান আসলে মনে বুঝেন না আর আমরাও আইছি আর বর্তমান পরিস্থিতি খুবই খারাপ কারণ আমরা জানলাম সবও কিন্তু অভাব অনটনের মাঝে আমরা জানি আমরা দেশ বিদেশের অনেক ভাই বোন সকল আছেন যারা টেকার অভাব মনোহরকা অনেকে কাম কাজ বন্ধ লকডাউন অবস্থা দেশের মাঝে কিন্তু ব্যবসা বাণিজ্য নাই আমরা সবটা কিন্তু বুঝলাম কিন্তু তারপরেও এই অসহায় মুখগুলার মুখে চাইয়া অসহায় মানুষগুলার খান্দন নিয়া বিশ্বাস করুক আমরা সিলেট টু লন্ডন বইতাম পারছি না আমরা সিলেট টু লন্ডন হয়েছি যে ইনশাআল্লাহ আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাঝে ইলা মানব দরদি বাই হল আসন এই ভিউয়ার্স সকল আসন যারা
প্রতিটা নিয়ত প্রতিটাভাবে আমরা সহযোগিতা করি আইরা। আর আপনার আর একটা জিনিস হয়, অনেক ভাই এনেছেন দেখবা একটা কইবা ভাই আমি আমার একজন মারা গেছেন মারিচ্ছেন, মোবাইল নাই বর্তমানে মোবাইল নাই, তবে আপনারা যদি কেউ মাত্রা চাইন তাইলে মাত্রা পারবা ইনশাআল্লাহ। আপনারা রোগীর লগে মোবাইল আছে, মোবাইল ফোন আপনি প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কমেন্ট করা যে রোগীর লগে মাত্রা চাইরা আপনারা প্লিজ আমরা যে কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া আছে বিকাশের পার্সোনাল ওগুতা আপনারা পার্সোনাল বিকাশ নম্বর ওগুতা আপনারা ফোন দিয়ে এই মুহূর্তে মাত্রা পারবা, বুঝছেন নাকি? তা হয়েছে তো আপনারা আপনি কইয়া দোকা যে ওই যে রোগীর যে নাম্বারটা আপনারা আসসালামু আলাইকুম, আমার এটা বিকাশ নম্বর, পার্সোনাল নম্বর, চাইলে ফোনও মারতে পারবা আপনারা, আমার লগে ভিডিও কলে দেখতেও পারবা। আচ্ছা, তো আসলে আমরা মায়ও কইছেন যে এইগু তান পার্সোনাল নম্বর, পার্সোনাল বিকাশ নম্বর এবং পার্সোনাল ফোন নম্বর আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে, আমরা সিলেট টু লন্ডন কোনো সময় দুর্নীতি অনিয়ম অনয়ের দিকে যাই না। আপনারা সবে জানেন, ভিউয়ার্স যারা আছেন সবেও জানেন যে আমরা সবসময় চেষ্টা করি আমরা সুন্দরভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করার। আমরা এখানেও কোনো ধরনের যে সিলেট টু লন্ডনের কোনো ধরনের কোনো ফ্যাসিলিটি নাই। আমরা জাস্ট আপনারা যে আমরা সহযোগিতা করতাম পারলাম না, আমরা বাইয়া নকলরে গেছে পৌঁছাইয়া দিই, আমরা বাই অকলর বই নকলর গেছে মেসেজটা পৌঁছাইয়া দিই, হয়তো আমরা এই লাইভের মাধ্যমে হয়তো আমরা ভিডিওটা দেখে এই বাই বোন হলে তো সহযোগিতার আটটা বাড়াই দিন। তো প্রিয় ভিউয়ার্স বিকাশ নম্বরের ফোনটা হয় বিকাশ নম্বরের আসলে বিকাশ নম্বরের ফোনটা তানোর মোবাইলের চার্জ কম এর লাগে হন রাখি আইছেন গরর মাঝে। তো প্রিয় ভিউয়ার্স আপনারা পরবর্তীতেও এই নম্বরে এই মাল লগে আপনারা মাত্তা পারবা এবং এই বনির লগে আপনারা ভিডিও কলে আপনারা তারার নম্বর মোবাইল নাই তো তারা আশপাশ খান নম্বর আছে, আপনারা চাইলে তার লগে ভিডিও কলে মাত্তা পারেন। তো প্রিয় ভিউয়ার্স এ পর্যায়ে আর একজন ভাই শামীম আহমদ ভাই, তাইনও কিন্তু এই রুগীর আত্মীয় এবং অত্র এলাকার মানুষ, তো তাইনও চাইরা এই জিনিসটা মাত্তা। তো ভাই বোকা ভাই আপনার নামটা হোক আছেন, আপনার নামটা কিতা? আসসালামু আলাইকুম, আমার নাম শামীম আহমদ। তো আপনি ভাই পেশাটা কিতা আপনার? পেশা আমার ইন্টারনেট বিজনেস। আচ্ছা, তো বড় ভাই এই যে আমরার বই বা ওই যে আমরার মা এইটা কিতা আপনার এলাকার বাসিন্দা নি? এরা তো আমরা এলাকার 5 নম্বর বলরা 5 নম্বর ওয়ার্ডর, এবং এই দুর্ঘটনা হওয়ার পর থেকে আমরা এলাকার যে মানুষগুলো আছেন এরা সবাই সাহায্য সহযোগিতা করছেন। আর ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন বা আমরা ওয়ার্ডের যে মেম্বার সাহেব আছেন যতটুক ফারা গেছে অতটুক মানে সাহায্য সহযোগিতা করা গেছে। বর্তমানে যে অবস্থা এই মেয়েটার আসলে জীবনটা একবারে মানে কিতা কইতাম যে ভবিষ্যৎ একবারে অন্ধকার। যদি এই ধরনের কোনো দরদি মানুষ যদি আগুয়ে আয় এরারে সহযোগিতা করবার লাগেন ইনশাল্লাহ এই মানুষটারে যারা সহযোগিতার হাত বাড়াইব ইনশাল্লাহ আল্লাহ তারে সহযোগিতার হাত বাড়াইব। এবং আমি এই সিলেট টু লন্ডন এই অনুষ্ঠানের মাধ্যমে যারা লাইভ আছেন তারা সবার কাছে আমি একটা অনুরোধ করলাম এবং মিনতি সহকারে অনুরোধ করলাম, এই যে অসহায় পরিবারটা আছে এই অসহায় পরিবারটারে এই গ্রামের মানুষে যতটুকু সহযোগিতা করছে, কিন্তু যারা বাইরে আছে এরা অনেক ধনী মানুষ আছে, কেউ লাখ টাকা এমনি প্রতিদিন খরচ করে, আবার কেউ 5 লাখ টাকা 10 লাখ টাকা ইলাকান আছে মানুষের মাসিক খরচ আছে, সাপ্তাহিক খরচ আছে। এই অসহায় পরিবারটারে যদি একটু সহযোগিতা যদি করা যায় বা আপনারা যদি করেন তাহলে আল্লাহ আপনারা বালা করবো। আর বেশি কিছু খাওয়ার নাই, আপনারা সব কিছু মানে জানেন বুঝেন যে আমি যদি একটা বালাই কাজ করি তাহলে আমারও বালাটা আল্লাহ একটা দেখবা। আর সিলেট টু লন্ডন এই যে চ্যানেল এই চ্যানেলের ব্যাপারটা আমরা দেখছি আর অনেক কিছু দেখছি সিলেট টু লন্ডনের ব্যাপারে। তারা মানবিকতার দৃষ্টিকোণ থেকে সবসময় তারা আমি আমার নিজেও লাইভও পাইছি, অনেক সময় তারা লাইভও পাইছি দেখছিও, আজকে তারা সরাসরি পাইলাম পাইয়া আসলে ভালো লাগে। এবং তারা যে এই যে অসহায় পরিবারটা লাগেন তারা আগুই আইসেন তারা অসংখ্য ধন্যবাদ। আর যারা এখানে মাঝে দেখারা আপনারা লাইভও যারা আছেন বিশ্বাস করুকা এরা আসলে অসহায় পরিবার। এই অসহায়ত্ব এরারে গুছাইবার লাগেন যতটুক যে যেখান থেকে যতটুক পারেন সহযোগিতা করবার লাগে আমরা উদাত্ত আহ্বান জানাই। ধন্যবাদ ভাই শামীম আহমদ ভাই, খুব সুন্দর করে কইছেন এবং আসলেও বাইরের কাছ থেকে আমরা প্রশংসাটা শুনলাম। আসলে আমরা প্রশংসা শোনার লাগি নাই, আপনারা যদি মনও আমরা সিলেট টু লন্ডন যদি আপনারা মনও থাকতাম পারি, মনের ভালোবাসার অন্তরালো থাকতাম পারি এবং কিয়ামতের আগ পর্যন্ত চিন্তা আপনারা দোয়া করবা। আমরা সিলেট টু লন্ডন সবসময় গরিব এবং অসহায় মানুষের লাইভ করতাম এবং সমাজও অসহায় দরিদ্র মানুষ বিভিন্নভাবে আমরা সহযোগিতার মাধ্যমে আমরা উকিয়ে দিতাম। আপনারা আমরা লাগে মন কুলিয়া প্রাণ ভরিয়া দোয়া করবা। অনেক ভাই
শুরুতে কইরা যে মনে ওরকে আপনারা বিকাশ নম্বর অনেকে বিকাশে পারেন আপনারা প্লিজ ভাই হল অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে অগ্রণী ব্যাংকর আম্বরখানা সিলেট আম্বরখানা শাখার অগ্রণী ব্যাংকর আমরার এই মার একটা অ্যাকাউন্ট নম্বর আছে এই মা অ্যাকাউন্ট একটা করছেন কারণ আমরা তো লাইভ করতে হইলে আপনার অ্যাকাউন্ট ছাড়া তো কোনো আমরা লাইভ করি না কারণ আমরা আপনারা জানেন সিলেট টু লন্ডন কোনো সময় অনিয়ম দুর্নীতির দিকে কোনো সময় অগ্রসর হয় না কোনো সময় হাত বাড়ায় না তো আমরা প্রতিটা সময় আমরা রুগীর সরাসরি ফোন নম্বর রোগীর সরাসরি বিকাশ নাম্বার রোগীর সরাসরি যে ব্যাংক ডিটেলস আছে আমরা সরাসরি তান্ডে তুলিয়া ধরি কারণ আমরা চাই রোগীর সরাসরি টাকাটা টানাতো ফক্কা কারণ বর্তমান জমানা বালা নাই আজকে আজকালকুর জমানা কিন্তু অনেক কঠিন জমানা তার পরিপ্রেক্ষিতে কারণ আপনারা ভিউয়ার্স যারা আছেন আপনারা ভাই বোন যারা আছেন তারা কিন্তু আসলে এই অসহায়তা দেখে হয়তো সহযোগিতার আটটা বাড়াইয়া দিয়ে তো আমরা যদি অনিয়ম দুর্নীতির দিকে যদি মনে ওরকা আমরা এই সিস্টেমে যাই গিয়ে তাইলে কিন্তু এই টাকাটা জড়িত না তাই আমরা এটা সবসময় চেষ্টা করি যে রুগীর পার্সোনাল নাম্বার তার বিকাশ নাম্বার তার ব্যাংক ডিটেল লইয়ার বাদে আমরা লাইভ করার চেষ্টা করি তো প্রিয় ভিউয়ার্স আসলে মাত শেষ করার মতো কিছু নাই আর হওয়ার মতো কিছু না আপনারা হয়তো অনেকে বিরক্ত হইরা যে আমি আসলে বেশিও মাতিরাম আসলে আমার এই ফ্যামিলিটারে দেখে আমার নিজের অনেক দুঃখ লাগে অনেক কষ্ট লাগে আসলে আমিও এই যে অসহায় অবস্থা আমরা যে গড় গেছি তানোর গড় গিয়া যে তাইন যে গড়ের মাঝে তান টিন খানা পানি ফোড়ের তার বাদে তানোর আশপাশের অবস্থা বালা নাই তারার এই গড়ের উপরে প্রায় 3 ফিটের উপরে পানি আছিল আপনারা জানেন যে সদর উপজেলায় প্রায় জায়গা বন্যা কবলিত হয়েছে তো হয়তো এখন কিছুটা পানি নামছে কিন্তু আমরা যে পরিবেশটা দেখলাম আইয়া তারা যে থাকা খাওয়া তার বাদে চলাফেরা সম্পূর্ণ একটা মানে খুব কষ্টদায়ক অবস্থা একটা মানে শোচনীয় অবস্থা তো প্রিয় ভিউয়ার্স আসলে আমরা অনেক সময় ধরে আসলাম লাইভ অনেক জোর মাঝে আসলাম তো আমি আবারও মার গেছে আপনার কাছে যে আমরা একটু পরে লাইভ এন্ড করিলাম আপনি আবারও আমরা দেশ বিদেশের বাইন্তর কাছে আপনার এই জিনিসটা জানাও এবং আপনি আবারও দোয়া চাওকা এবং তান লাগিয়া সহযোগিতার আবারও আপনি আসসালামু আলাইকুম আমার ঘর দর ভাঙ্গা গেছে গিয়ে আপনারা আমার সাহায্য করবা গিয়ে আপনারা লাগে আমি দোয়া করবো আর আমার মোবাইল নম্বর আছে বিকাশ করা আমার আম্বরখানার অ্যাকাউন্টের নম্বরও আছে লাইভ করা আসলে আমরা এই মায় আসলে মাত্তা পারা না কেতা লাগি তাই তো নিজেও তানোর আগে হয়েছে যে প্রেশারের কারণে দুঃখসার রোগ এখানে হয়ে গেছে নিজে চিকিৎসার অভাবে নিজেও অনেক ডাক্তার দেখাইরা নিজে ডাক্তার দেখানি তো অনেক সময় যাইতে পারা না খরচ দাঁড় করিয়া প্রায় 1 লাখ টাকার মতো ঋণ হয়ে গেছেন এবং এই বনি চিকিৎসা লাগে ওই দরকার চোখটা চিকিৎসা লাগে কিন্তু প্রচুর টাকার দরকার আপনারা জানেন যে আমরা সবথেকে মূল্যবান যদি একজন মানুষের মূল্যবান সম্পদ ইয়া থাকে তাইলে চোখ তো চোখটাও কিন্তু জয় গেছে তো প্রিয় ভিউয়ার্স আসলে আমরা আজানর তো আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর ইনশাল্লাহ আমরা লাইভটা খুব তাড়াতাড়ি এন্ড করার চেষ্টা করবো আর আপনারাও যারাও দেশ বিদেশ থেকে আপনারা ভাই বোন হলে অসংখ্য ভাই বোন হলে যারাও সহযোগিতা করবা প্লিজ আপনারা বিকাশ নাম্বার আছে রোগীর পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার আছে আপনারা জানেন যে আপনারা এই সহযোগিতা ইনশাআল্লাহ আমরা বিগত দিন অনেক রোগীও হল তারা অনেকে দুনিয়াত নাই কিন্তু অনেকে আবার সুস্থ হইয়া তারা স্বাভাবিক জীবনযাত্রায় আবারও ফিরিয়ে আইসেন আপনারা দেশ বিদেশের অনেক সহযোগিতামূলক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন আপনারা এই সহযোগিতায় কিন্তু তারা ভালো অবস্থান মাঝে আছেন তো আপনারা গেছে আকুল আবেদন যেহেতু দেশের পরিস্থিতি ভালো নাই অবস্থাও ভালো নাই তো আমার লগে আসলে দীর্ঘ সময় আমার মনের চাচার গরো ভাই জনাব ছায়া মাহমুদ ভাই তাই কিন্তু ক্যামেরার মাঝে আসলা দীর্ঘ সময় ধরে কষ্ট করা আর এই যেখানে আমরা আছি কেন কোনো সমান কোনো জায়গা নাই তো তাই খুব কষ্ট করা বিশেষ করে তাই নয় কষ্টর মাঝে শরীর কইলা সব শরীর কইলা তো আসলে আসরও আজান হয়ে গেছে আর আমরা লাইভটা এন্ড করিলিমু আর প্রিয় ভিউয়ার্স লাস্ট একটা কথা কইলাও তুমি সবার উদ্দেশ্যে সালাম করিয়া আসসালামু আলাইকুম আপনারা তার কাছে আমার সালাম ও দোয়া জান সালাম ও দোয়া রয়েছে আপনারা জন্য আমার সাহায্য করেন আপনার লাগে না আমি নামাজ পড়া দোয়া করুন আপনারা জন্য আমার সাহায্য করেন আপনারা আশা করছি পড়তাম আপনারা লাগে আমি দোয়া করবো কোরআন তেলাওয়াত কইরা আর আপনারা জন্য সাহায্য করেন আপনারা দোয়া পাইবা আর আপনারা দোয়া পাইতে হইলে আমার সাহায্য করতে হইব ইনশাআল্লাহ আমরা এই বই না আসলে জানাজোটা নাই আর আসলে আজানর আপনারা অনেকে যেদিকে দেইবা আর ইনশাআল্লাহ আপনারা সবসময় ভালো থাকবা আর সবসময় থাকবা আমরা আজান হয়ে গেছে দেশও
আমরা লাইভ এন্ড করে নেওয়া যায় মুখে ইনশাল্লাহ। আর প্রতিটা সময় আপনারা চেষ্টা করবা বালা কোনো জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করবো। আপনারা প্লিজ রোগীর মুখে চাইয়া আপনারা মানব দৃষ্টিটা রোগীটারে সাহায্য করবা। আর আখিরে দেওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনারা সব বালা থাকা। আর এই বলি আমি আপনারা কাছ থেকে বিদায় নিলাম কি, আমি অত সময় আসলাম মোহাম্মদ জাকির আহমদ এবং আমরা লগে আসলা আমার ক্যামেরা পার্সন যে মোহাম্মদ সায়াম আহমদ। তো আপনারা এই দোয়া করবা আর এই মাল লাগে দোয়া করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।